দেখাও কিছু। চল চলছে। হ্যাঁ, তো গাইস তোমাদেরকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা গাড়ির কাজ করছি, দেখতে পাচ্ছি যে ইন্ডোগেন। এটা হচ্ছে ইন্ডিয়ান মডেলের গাড়ি। গাড়ি সব সেম, ঠিক আছে, কিন্তু নামগুলো আলাদা, মডেল একই রকম, সব কিছু সেম সেম, কিন্তু নামটা একটু আলাদা, কারো আহানা, কারো ইন্ডিয়ান, কারো আরান্ত, এরকম একটা ডিফারেন্ট গাড়ি আছে। ডিফারেন্ট এলাকায় ডিফারেন্ট গাড়ি চলে। কি হচ্ছে এটা প্রবলেম? মেন প্রবলেমটা হচ্ছে যে এই গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটার এখান দিয়ে তেল লিক করতো, এখান দিয়ে করতো। আর এই চাকাটা আছে দেখতে পাচ্ছি, এই সাইডে ড্রামটা দেখায়, এই যে এখান দিয়ে পুরো, মানে এখান দিয়ে তেল লিক করে আস্তে আস্তে ঘুরে। মানে এটা একবারে হয় না, যখন চাকা বেশি ঘুরে বলতে যখন গাড়িটা রান করে যখন ঘুরতে এক্সিলের ধার দিয়ে, মানে ওর যে গিয়ারওয়ালা আছে, গিয়ারটা ওখান দিয়ে ধরে মানে ওর সাথে চুয়ে মানে ড্রামের ওই সাইডে চলে যায়। যখনই ওখানে যায়, ওখানে গেলে পরে ড্রামের ওখান থেকে সাইড দিয়ে তেল বেরোতে শুরু করলে পরে ব্রেকটা ডান দিকের বা বাঁ দিকের যে ব্রেক শু যেখানে লাগানো আছে সেখানে ব্রেকটা কম ধরে। আর ওটা কেন হয়, কারণ ওর ডিফারেন্সিয়ালের ভিতরে যে গিয়ার বক্সের ভিতরে যে ওয়েল সিলগুলো থাকে, সেই ওয়েল সিলগুলো কেটে গেলে ওখান থেকে তেল লিক করতে শুরু করে। সেই তেল লিক হওয়ার কারণে ব্রেক কম ধরে। যখনই হয়তো ব্রেক করবে, সবসময় দুটো একসঙ্গে কাটে না, আবার অনেক সময় দুটো একসঙ্গে কাটে, আর কোনো সময় একটা করে কাটে, কখনো আবার ডবলও কাটে। সেটা দিয়ে কী করে হলো দুটো? তো আমরা কী করলাম, এটা দুটো ওয়েল সিল চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছি এটা হান্ডি, এই হান্ডি দুদিককার ওয়েল সিলটা চেঞ্জ করে দিলে পরে বাস এটা এখন এটা প্রবলেম সলভ হয়ে গেছে। এই হ্যান্ডেলটা খুলতে গেলে আবার দু সাইডের এক্সেলই খুলতে হয়, এই সাইডের এক্সেলও খুলতে হয়, ওই সাইডের এক্সেলও খুলতে হয়, তারপরে যে হ্যান্ডেলটা বের হয়, তারপরে কাজ করতে হবে, ওয়েল সিলটা চেঞ্জ করতে হবে। তো আমাদের সব সেট হয়ে যায়। এখন হ্যান্ডেলটা লাগানোর পরে এক্সেল ঢুকাই দিলে, গিয়ার অয়েল দিয়ে দিলে এটা কমপ্লিট। তো আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর লাইক তো করবেন।